ভাবি আমার মাফ করে দেন। আমি আপনাকে বাড়ি নুন খাই, আমি নিমো খারামি করতার না। গাড়ি তো বুঝতেছি ভালো কথা, কিন্তু গাড়ি তো চলে না। ভাইজান কেমনে এই গাড়ি লয়ে যাইবো আল্লাহ জানে। সোহেল, জি ভাইজান। এক কাজ কর, মিস্ত্রি আসছিল। ভাইজান মিস্ত্রি তো আনো হয় নাই। আরে কি বলিস, তাহলে কি গাড়ির কাজ করাতে পারিস নি? না কেমনে করে মিস্ত্রি না আইলে কইছে তো আইবো, আমি গাড়ি পরিষ্কার করে রাখতাছি। আমার ইম্পর্টেন্ট একটা মিটিং এর জন্য যেতে হবে। এক কাজ কর, জি আমি সিএনজি করে চলে যাচ্ছি। বাসায় তোর ভাবি আছে, কিছু লাগবে তোর ভাবিকে দিস। হ্যাঁ জি ভাইজান। আর তোর ভাবির জন্য কোনো সমস্যা না হয়। আপনি এটা লয়ে কোনো টেনশনই করেন না, আমি আছি না। আচ্ছা, দেখে কাজ করিস। জি ভাইজান। আর হ্যাঁ, ওই টাকা চেয়েছিলি না? জি। তুই বিকালে আমি তোর ভাবিকে ফোন করে বলে দিবানি, তুই বাসা যেয়ে তোর ভাবির থেকে টাকা নিয়ে নিস। হ্যাঁ জি ভাইজান। ভালো থাকিস। জি। গাড়ি চলে না, চলে না। হাই রে টাকা টাকা রে, এত টাকা আমার স্বামী কামাই করে, কিন্তু আমার তো সময় দেয় না। আমারও তো মনে একটা চাহিদা আছে, কেউ যদি পাইতাম আমি টাকাটা দিয়ে একটু আদর ভালোবাসা নিতাম। ভাবি এই টাকাগুলি কারে দিবেন? আরে তুই যে আমার রুমে ঢুকছস, ঘরে নক করে ঢুকছস, দরজা নক করছিলি? হ্যাঁ ভাবি দরজাটা খোলা ছিল তো, হেলেগে আমি ঢুকা পড়ছি। পুরপুরে ঢুকে পড়ছস। ভাবি ভাইজান কইছে আমার কটা টাকা দিতে। বস। ভাবি আমি নিচে বই। আরে উপরে বস, বই না। তোর অনেক টাকার দরকার না? হ ভাবি আমার তুই তো অনেক সুন্দর রে। ভাবি আমার শৈলে ধরেন না, আমার এমনি সুরসুরি বেশি। আপনি আমার কটা টাকা দেন, আমি যাই গা। তোরা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটি কি কইতাছেন ভাবি? আমি কি আগে কি অসুন্দর আছিলাম নাকি? আমি যেমন হেমনই তো আছি। না অসুন্দর না, শোন তোর আমি একটা কথা বলি, হন কারো বলবি না কিন্তু। তোর ওর টাকার দরকার আর আমার কি ভালোবাসা। কি কন? ভাইজান আপনার কত ভালোবাসা দেয়, আবার বাইরের মানুষের ভালোবাসার দরকার কি? আরে তোর ভাইজান তো ভালোবাসা দেয়, কিন্তু ঠিক সময়তে দেয় না। কিন্তু আমার যে ভালোবাসার দরকার, প্রতি দরকার, কিন্তু তোর ভাইজান দিবার পারে না। ভাবি আমার মাফ করে দেন। আমি আপনাকে বাড়ি নুন খাই, আমি নিমো খারামি করতার না। আমি আমারে ছাইরা দেন ভাবি। আয় ভাবি। একটু কাছে আয়, ভাবি আয় না একটু কাছে আয়। ভাবি আমার স্যার আমার জানি শরীরটা কেমন লাগতেছে, আমার শরীরটা শিরশির করতেছে ভাবি। তোর শরীরটা শিশির করতেছে, আমার শরীরটাও শিশির করতেছে, দুই শিশির একখান করে এলাই, ঠিক আছে না? আরে তোর ভাইজান জানতো না। এই বৃষ্টি টাকা করা। তোর এত বড় সাহস যে আমার রুমে দিবে, আমার বেডে, আমার শরীরে থেকে আমি ঘুমাইছিলাম, বিশ্বাস করো আমি যে ঘুমাই রয়েছি, ও আয়সা আমাদের যাইতে করছে। ভাইজান আসলে যাইতে ধরি নাই, ম্যাডামের মাথার উপরে ওই সার্প কাপড় ছিল, এটা সরাইতে গেছি। তার পোকা পড়ছে না? জি ভাইজান। তুই কি বললি? আমি ঘুমাই রয়েছি, ও আমার আমার একটা কথা বলবো, আমি নিজে চোখে দেখছি সুন্দরভাবে তোরা শুয়েছি। তোরকে আর তুই কি বলিস ছাড় পোকা না? তোকে অনেক বিশ্বাস করতাম সোহেল, অনেক বিশ্বাস করতাম। আমি এই যে আমি টাকাটা ভুল করে থুয়ে গিয়েছিলাম, তোকে বলছিলাম টাকা লাগলে আমাকে বলবি, ভেবেছিলাম তোকে আজকে আমি 10,000 টাকা দিব। আর এই যে কি করলি তুই এটা? হ্যাঁ কি করলি তুই এটা? ভাইজান শুনে আমার কোনো দোষ নাই, আমি আসছিলাম বাবির কাছে টাকা চাইতে, বাবি আমার জোর করে আওতাইছে। এই সব না কি করব, ও আমার স্বামী, ও খালি টাকার পিছে দৌড়ায়, আমার পিছে দৌড়ায় না। আমার একটা বেরো বেরো, আমার চোখের সামনে তো বেরো না, কিন্তু মাথার রক্ত উঠতে কিন্তু একবার মেরে ফেলো। বেরো, আর কখনো আমার বাসার সামনে তুই সামনে রাখবি না। আর সোহেল তোকে না আমি
আমার ড্রাইভার কখনো ভাবিনি। হ্যাঁ, সারাটা জীবন তুই যতদিন আমাদের বাড়িতে আছিস, আমার বাসা আছিস, আমার নিজের বড় ভাই। আমার তো বড় একটা ভাই নাই, আমি নিজের বড় একটা ভাই তোকে ভাবছি। ভাইজান আমি ইচ্ছাকৃতভাবে এইসব করি না, ভাবি সাহেব আমারে জোর কইরা টাকার লোভ দেয় আমারে এরকম করছে ভাইজান। তো টাকার দরকার, তাই না? আসলে আমরা সারাটা দিন নিজের কাজের জন্য ব্যস্ত থাকি, বাইরে অফিস করতে হয়, বিজনেস সামলাতে হয়, ঘরের পরিবারকে ভালো রাখতে হয়, টাকা পয়সা অর্থ সম্পদ কার জন্য করছি বল? সেই মানুষটা আমার সঙ্গে প্রতারণা করছে। তোকে অনেক বিশ্বাস করে আমি জানি তোর ধারে কাজটা সম্ভব না, তারপর তো এটা হয়েছে, তাই না? দেখ সোহেল, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করিস তুই, আমিও করি। কখনো তোকে না আমি কাজের ছেলে বা আমার ড্রাইভার ভাবিনি, আমি আমার বড় ভাই ভেবেছি তোকে। অনেক পরিশ্রম করি আমরা ছেলেরা না, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসি, ঘরে বউকে ভালোবাসি, যখন যেটা চাচ্ছে তখন সেটা দিচ্ছি। আমরা যদি কর্মের জন্য বাইরের কাজ না করি, তাহলে ওদেরকে কিভাবে ওদের চাওয়া পূর্ণ করবো বল? আচ্ছা ঠিক আছে, ভাইজান আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কাছে একটা অনুরোধ, আপনি ঘরেও সময় দেওয়ার চেষ্টা করেন, আপনার ঘরে আর কোনোদিন অশান্তি হইব না। ঠিকই বলেছিস। আমি সারা জীবনে টাকার পেছনে ছুটেছি, আজকের থেকে টাকার পেছনে ছুটবো না। দোষটা বৃষ্টির ছিল না, দোষটা আমার ছিল। আমি যদি টাকার পেছনে না ছুটতাম, ওকে সময় দিতাম, তাহলে হয়তো আজকে আমার এত বড় একটা সর্বনাশ বা এত বড় একটা ক্ষতি হতো না। আজকে থেকে আমি টাকার মায় ছেড়ে দিলাম, যা এই টাকা নিতে চলে যা। আসি ভাইজান। টাকা ভাবি কি অনেক দিনের বাসনা আজকে আপনি পূরণ করবেন। আজকে যে আপনার কত আদর করবো আমি, হয়? অনেক আদর করবো আমার ভাবি। অনেক আদর করার মন চাইতেছে, মন ডাকতেছে যে কি কইতাম তোরে গিললে খাইয়া লাগে। আরে ভাবি আরে কেমন আছেন? ভালো আছি, এতদিন পর হ্যাঁ একটু আইতে মন চাইলো, আপনার দেখতে মন চাইলো, এই লেগে আইছি। একটু বস বস। ভাবি আপনার শরীরটা ভালো? শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো না রে ভাই। কে মনে আবার কি হয়েছে? মনে তো কত কিছু যায়, তোর ভাইটা গেছে গা। মনে যা কিছু চাই আপনি আমার কইতারেন না, আমি তো আছি। মনে কি চাই ভাবি? না মনটা মানে সবসময় খারাপ থাকে, তোর বাচ্চা 4 মাস হয়েছে প্রবাসী গেছে। ভাবি আমি আপনার লেগে একটা উপহার লয়ে আইছি, আপনি যদি সাহস দেন তাহলে আমি দিতারি কি দিব। ভাই কর দেখি। আপনি চোখ বন্ধ করেন। কি এমন জিনিস দিতে তোর এত দেরি লাগে? দে। আপনি চুপ করে থাকেন, আমি দিতাছি। খুলবো। হায়, এ তো অনেক সুন্দর সেন, কিন্তু আমার গয়না গাটি তোর ভাই সব ধুইয়া বেশি বিদেশ গেছে অনেকদিন পর। এর লেগেই তো আপনার একটু দেখি, হ্যাঁ গলা খালি দেখে আপনার লেগে আমি একটা চেন লয়ে আইছি। তুই আমার মনের কষ্টটা বুঝছিস রে ভাই। আপনার মনে ভাবি যে আরো কত কষ্ট আছে, আমি ওইটাও জানি। কর মতো না, কিন্তু আমি- কাউরে পায়ও না মনের কষ্টটা করতে পারিস না। আমি তো আছি, আপনার শরম কি? আপনি সব কিছু খুইলে আমারে কইতারেন না? আপনার যত মনের কষ্ট আছে সব আমি দূর কইরা দিব। রাতে ঘুম ধরে না জানো? আমারও ভাবি মাঝে মধ্যে না আপনার কথা চিন্তা করলে আমারও ঘুমে ধরে না, মনটা চায় যাতে আপনার হলে একটু ঘুমাই থাকতাম। ইয়াল্লা, তুই তোর মনের কথা বুঝে ফেলেছিস। তাহলে দেরি করতেছে ঠিক ভাবি? আরে তা আর একটু সন্ধ্যা হোক, বুঝোস না? আশেপাশে কেউ নাই, আমি দিয়ে আইছি। না তারপর একটু সন্ধ্যা হইলে অন্ধকার হইলে ভালো হইবে, কিন্তু অনেক একটু কি আছে, আলো আছে,
আর এদিক দিয়ে লুচি গেলে যদি কথা শুনে তাহলে কবে কি বাপি করে করে আমি কথা কমু না, আস্তে আস্তে লাড়াচাড়া করবো ভাবি। আস্তে আস্তে লাজা হ, আমার তো মানতাছে না। আমারও মানতেছে না, কিন্তু আমার না মনে হয় কি কতই না খিদা আমার বুঝছো, এরকম লাগতেছে। আজকে আপনি সব খিদা আমি মিটাই দিব। আজকে এমন খাওয়ান খাওয়ামু, আপনার 1 মাসের খাওয়ান আমি একদিনে খাওয়াই দিব ভাবি। ভাবি বালিশ তো পাইতা দিছি, আপনি মাথাটা লাগাইলে আমি মাথাটা লাগাবো ভাবি। আরে শুন, কোনো সিফটি দিতে তো মানে পেকেট পুকেট তাহলে কিন্তু আর একটু ভালো হতো। আমি তো মনে করছিলাম আপনার ঘরের ভিতরে এটা থাকবো। আমি তো ডাক্তার দোকানে যাইতারি নেই, আমি আবেদটা না ডাক্তার দোকানে গেলে সন্দেহ করব যে কি রে ও সেফটি দিয়া কি করব, এর লেগে আমি আনি নাই। তারপর বুঝছ না, তারপর যেটা বাচ্চা বাচ্চা হয়ে আপনি টেনশন করেন না, একটা ওষুধ এনে দিস। মার মুয়ে খাদে লাশ পড়বে শ্মশানে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি কেউ দেখেন না। আস্তে আস্তে আহ, এত শান্তি পাইলাম, মনটা না অনেক ভালো লাগতেছে, শরীরটা পাতলা লাগছে, শরীরটা জাম ধরে গেছিল। জামটা ছুটছে ভাবি। ওরে ভাই ভাবি এমনি কইরা যদি আপনার প্রতিদিন জামটা আমি ছুটাইতারি, আমার কাছেও ভাল লাগে, আমার নিজের শরীরটা অনেক হালকা লাগে। তো বুদ্ধিতেও 100 খেলাটা কেরো হয়েছে ভাবি? খেলাটা মানে বুঝোস না কত দিনের খিদা, আমি ডেলি আয়া এরকম কাবাডি আপনার লগে খেলবো, কিন্তু সেফটি নিয়ে এরপরে তো আর ভুল করবো না। তো অবশ্যই আমি সেফটি লয়ে আমো। আপনি খুশি হয়েছেন? আমি খুশি, মানে আমার শরীর বুদ্ধা খুশি। আমি যা কইলেন না সত্যি ফাইন ভাই, আয়া কিন্তু এই অতই সাগরে আয়া আবার ভাসবো। আরে তোর বাইক কবে না কবে কথা ঠিক আছে, তুই যা। আর একটু আদর করে দেন ভাবি। হ্যাঁ? ভাবি আমি কিন্তু রাইতে আবার আমো, আর রাইতে আবি আবি তো সারাই থাকবি আজকে। তাহলে আমি না যাই, মানুষ তো নায়া পড়তারে। হ্যাঁ সারাই থাকবি আজকে, কিন্তু আমার হাতে আমার আচ্ছা আর তোর কিন্তু দুধ থেকে দিবি। হ্যাঁ একটা হাসি দিব রেগে। শুন, গরুর দুধ তো আছে, 1 গ্লাস দুধ রাখনে, আর আসে তো ডিম পারে, একটাকে 2টা ডিম রাখনে। জায়গা জায়গা আচ্ছা যা। ইসরে কত আনন্দ লাগতেছে, আমার জামাই আমার এই রূপ জীবন থুয়ে কি এর লিগে বিদেশে গেছিল, আর বউ বিদেশে যা কি এর লিগে বউ থুয়া বেড়াটা ভুল করি। এই যে আমি পরকিয়া করতেছি আমার জামাইরে থুয়ে থুয়া, জামাই তো কি চিটে হইতেছে না আমার মতো, আমি আমার মজা মারতেছি।